হেই ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা হার্ড ডিস্ক এনক্লোজার দেখাবো। আমাদের অনেকেরই আছে যাদের পুরাতন ল্যাপটপ ব্যবহার করেন এবং ওরা অনেকেই স্পিড আপ করার জন্য তারা তাদের যে পুরাতন যে এসডিডিটা থাকে সেটা আসলে রিমুভ করে ফেলে। তো এক্ষেত্রে এই ধরনের এসডিটা আসলে ফেলে দেওয়ার জিনিস না, তো সো এক্ষেত্রে অনেকেই দেখা যায় এই হার্ড ডিস্কটাকে আসলে ওরা এক্সটার্নাল বা পোর্টেবল হার্ড ডিস্ক হিসাবে ব্যবহার করে। তো আজকে আমি আপনাদেরকে আসলে একটা ইন্ট্রোডিউস করাবো একটা অরিকো ব্র্যান্ডের, এক্স্যাক্টলি এইটা অরিকো ব্র্যান্ডের একটি হার্ড ড্রাইভ এনক্লোজার, এবং এটা হচ্ছে এক বেসিক্যালি 2.5 ইঞ্চি এইচডিডি এবং এসডিডির জন্য একটা এনক্লোজার। সো এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে ইউজ করতে হয় এবং এটা আপনি কীভাবে এখানে হার্ড ডিস্কটা ইনস্টলেশন করবেন। সাথে এটা কিন্তু টোটালি সফটওয়্যারলেস, আপনাকে এটার জন্য কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে ইউজ করলেই আপনি জাস্ট এটাকে আপনি ইউজ করতে পারবেন। সো চলুন আমরা একটু দেখি আগে প্যাকেটের ভিতরে কি আছে, দেখার পর আমরা এটা আপনাকে ইনস্টলেশন এবং ওখানে আপনি কিভাবে হার্ড ডিস্কটাকে ইনস্টল করবেন সেটাও আমরা দেখাবো। সো ভিউয়ার্স, এই হলো হার্ড ডিস্কের, এটা এইভাবে একটা প্যাকেজিং ভাবে আসে। তো আপনারা দেখেন এটা এখানে 4টা কালার আছে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং একটা স্লাইটলি পিঙ্কিশ বা নুট কালার যেটাকে বলে সেটা আছে। এবং এখানে কোনো ধরনের আসলে সফটওয়্যার প্রয়োজন হয় না, জাস্ট সিম্পলি প্লাগ অ্যান্ড প্লে। তো দেখি এটা খুলে দেখি কি আছে এখানে। খুললেই প্রথমে পাবেন একটা ব্ল্যাক কালার, আমাদের ভেরিয়েশনটা হচ্ছে ব্ল্যাক, এবং সাথে কিছু ডকুমেন্টেশনস, জাস্ট পেপার, যেটা বলবো বেস্ট পেপার ওয়ার্ক। দেন একটা কেবল, এটা অবশ্যই কেবলটা হচ্ছে আপনার ইউএসবি 3.0 মাইক্রো ভি, এবং এই যে ডাটা কেবলটা সেটা হচ্ছে ইউএসবি এ টু মাইক্রো ভি। আপনারা একটু নোটিস করলে বুঝতে পারবেন ইউএসবি টাইপ এ টু মাইক্রো ভি। এই হলো হার্ড ডিস্কটি। তো আমি এগুলো একটু সরাই রাখতেছি। তো এটা আপনারা স্লাইটলি এদিক দিয়ে চাপ দিলেই এটা খুলে যাবে, এই যে খুলে গেছে। তো খুলে যাওয়ার পর আপনারা এখানে দেখতেছেন, এখানে আপনারা আসলে হার্ড ডিস্কটা ইনস্টলেশন করবেন। আপনারা যদি ক্যামেরায় দেখে থাকেন এখানে ইনস্টলেশন করবেন। এখানে যে সকেটটা আছে এই সকেটটা একটু যদি খেয়াল করেন, অবজার্ভ করেন, এই সকেটে একটা আছে সাটা, একটা আছে পাওয়ার আপ, যেটা আপনারা এই ইউএসবি পোর্ট দিয়ে আসলে পাওয়ার আপটা হবে। তো আমরা আপনাদের সুবিধার স্বার্থে আমরা একটা ল্যাপটপের এইচডিডি 1 টেরা একটা এইচডিডি একটা সেট আপ করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই হলো একটা ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্ক। এটা আসলে পার্সোনালি আমি ইউজ করতাম আমার ল্যাপটপে, আমার ওল্ডার ল্যাপটপে। তো আপনারা নিশ্চয়ই ক্যামেরাতে দেখতে পারতেছেন এটা একটা 2.5 ইঞ্চি একটা এইচডিডি। তো এটা 1 টেরা যেহেতু, এবং এটা ওয়েস্টার্ন ডিজিটালের, আমি এটা ফেলে দিই নাই। তো ফেলে না দেওয়ার কারণে আমি এটা আসলে এখন আপনাকে ইনস্টলেশন করে দেখাচ্ছি। তো আপনারা জাস্ট এই দেখেন খেয়াল করে, এইখানে এটা হচ্ছে সাটা আর এটা হচ্ছে পাওয়ার আপটা। তো আপনারা যখন এটা ইনস্টলেশন করবেন আপনাদের একটা খেয়াল রাখতে হবে, এই হুকটা মিলতে হবে। এই দেখেন এখানে একটা বড় একটা পোর্ট, দেন একটা ছোট পোর্ট একটা। তো এই বড় পোর্টটার সাথে এই বড় পোর্টটা মিলবে, দেন এই ছোট পোর্টের সাথে এই ছোট পোর্টটা মিলবে। তাইলে আমাকে এই জিনিসটা সেট আপ করতে হবে ঠিক এইভাবে। আস্তে করে জাস্ট প্রেস করবেন, জাস্ট আস্তে করে প্রেস করবেন। আপনার প্রেস করলে এটা সিস্টেমে ঢুকে গেলে জাস্ট ঢুকে যাবে। এই যে এখন এটা লক হয়ে গেছে সম্পূর্ণরূপে। তো লক হয়ে যাওয়ার পর আপনাদের এখানে একটা জিনিস দেওয়া থাকবে, এই যে একটা ফোমের একটা জিনিস দেওয়া আছে, যাতে হার্ড ডিস্কটা লক করার পর এটা যাতে না নড়ে। তো সেই জন্য আসলে এখানে একটা সিস্টেম দেয়া আছে। তো আপনারা আসলে নিশ্চয়ই ক্যামেরা দেখতেছেন একটা ফোম, এটা অনেক সময় লাগানো থাকে অনেক ক্ষেত্রে, বা অনেক সময় এটা আপনার একটা কাগজের মধ্যে দেয়া থাকে। তো যেখানে আপনারা আসলে এটা তুলে জাস্ট এটা আপনারা লাগাই দিবেন। তো সো এটা আমি এখন জাস্ট এনক্লোজ করে নিচ্ছি। তো এটা এনক্লোজ করাটা খুবই ইজি। আপনি জাস্ট এখানে বসাবেন, বসানোর পর এই জাস্ট প্রেস করে জাস্ট উপরের দিকে একটু প্রেস করবেন, জাস্ট এনক্লোজ। এই দেখেন হার্ড ডিস্কটা খুব সুন্দরভাবে এখানে এনক্লোজ হয়ে গেছে। তো এখন এটা তো আমি এনক্লোজটা দেখালাম, এখন এটার বৈশিষ্ট্যটা কি আসলে? এটা আসলে অফিসিয়ালি যেই ডকুমেন্টেশন বলা আছে সেখানে বলা আছে এটার ম্যাক্সিমাম ট্রান্সমিশন রেট হচ্ছে 5 গিগাবাইট পার সেকেন্ড, এবং এটার যে কেবলটা দেয়া আছে আমাদের কাছে, যেটা আমরা দেখাইলাম কেবলটা, এই হচ্ছে কেবলটা। এটা হচ্ছে একটা ইউএসবি কেবল, এবং এটা হচ্ছে ইউএসবি এ টু মাইক্রো ভি, এটাকে মাইক্রো ভি বলা হয়, এটা হচ্ছে ইউএসবি এ। আর এখানে যে কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে ভিতরে সেটা হচ্ছে ইউএসবি 3.0 থেকে মাইক্রো ভি কন্ট্রোলারে, যেটা এখানে আপনারা যেটা দেখতেছেন।
এবং এখানে একটা খুব সুন্দর পাওয়ার ইন্ডিকেটর দেওয়া আছে। আপনারা যখন এটা ঠিক এইভাবে জাস্ট প্লাগটা করবেন। আচ্ছা, কানেক্ট কেন করব? আপনারা তো আমাদের ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইবই করেন, আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইবও করেন না, আমাদের লাইকও দেন না, তো আমরা কেন এটা কানেক্ট করব? আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক দিবেন, তাইলে আমি এটা কানেক্ট করবো। চলুন এবার কানেক্ট করি। আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করছে miamilifestyle.com। তো ওনারা আসলে বেসিক্যালি কিছু কাস্টমাইজ লেডিস আইটেম বানায়, বিশেষ করে মহিলাদের ক্রটস এবং মহিলাদের 3 পিস 2 পিস এই ধরনের আইটেমগুলো, বিশেষ করে লং শার্ট। ওনাদের নিজস্ব ডিজাইনাররা আসলে ওনাদের এই ডিজাইন করা প্রোডাক্টগুলো খুবই যত্ন সহকারে নিজেদের গার্মেন্টসে, মিনি গার্মেন্টস বলতে পারেন, মিনি গার্মেন্টস উৎপাদন, এবং প্রোডাক্টগুলো খুবই ভালো। আপনারা চাইলে যে কেউ কিনতে পারেন। আমাদের কমেন্টস বক্সে অথবা আমাদের ডেসক্রিপশনে তাদের লিঙ্কটা দেওয়া থাকবে ওয়েবসাইটে, আপনারা যে কেউ চাইলে পারচেস করতে পারেন, তাদের প্রোডাক্টগুলো খুবই ভালো। আচ্ছা, আপনারা যখন এটা কানেকশন করবেন খুব সিম্পল, আপনি জাস্ট এই পোর্টটা একটু দেখে নেবেন। এই পোর্টটা, এই যে এই পোর্টটা একটু ডিফারেন্ট টাইপের পোর্ট, এটা জাস্ট এখানের এই পোর্টের সাথে ম্যাচিং করে এটা উপরের দিকে থাকবে আপার সেকশনে। সো এখানে একটা আপার সেকশনে আছে, তো এখানে জাস্ট আপনি এটা প্লাগ ইন করে নিলেই হবে। এই প্লাগ ইন করে নিলাম, এবং যখন আপনি এটা পাওয়ার আপ করবেন আপনার পিসিতে, এক্স্যাক্টলি যখন এটা আপনি কানেক্ট করবেন পাওয়ার আপ, তখন আপনার এই পিসিতে এখানে একটা সুন্দর একটা ব্লু কালারের একটা লাইট জ্বলবে। এখানে এক্স্যাক্টলি ব্লু কালার একটা লাইট জ্বলবে। তো লাইটটা দিয়ে আসলে ইন্ডিকেশন হয় এটার যে এটা আসলে ডাটা ট্রান্সমিট করতেছে। তো এটা যেহেতু একটা ভালো কোম্পানির, ওরিকো কোম্পানির, এবং এটার মোটামুটি একটা ভালো স্পিড 5 GB/s, তো বেশ ভালো স্পিড পাবেন। আমি পার্সোনালি আমার ওল্ডার পিসিতে এটা ব্যবহার করতেছি, তো সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এটা কি আসলে এসএসডির মতো হবে কিনা। আসলে এটা এসএসডির মতো হবে না, যদি আপনি এটার ইন্টারনালি যদি আপনি কোনো এসএসডি ইউজ করেন, যেটা ওই সাটা এসএসডি যেটাকে বলি আমরা, সেটা ইউজ করলে আপনি স্পিড পাবেন। বাট যেহেতু এটা এইচডিডি, সো এখানে আসলে এতটা স্পিড পাবেন না। অ্যাজ ইউজুয়াল যে আমরা হার্ড ডিস্ক থেকে যে স্পিডটা পাই, সেম স্পিডটাই আমরা এখানে পাবো। তো এই হলো এটা মোটামুটি ওভারভিউ। তো আমার কাছে পার্সোনালি এটা খুব ভালো লাগছে, এবং আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর ভালো না লাগলে তো আসলে কিছু করার নেই, ডিসলাইক দিয়ে চলে যাবেন।